টিম খুব ভালো খেলেছে আর দুর্দান্ত জয়, মানে এটা নিয়ে কোনো নেই। আমার মনে হয় হাড্ডাহাড্ডি ফাইনাল হবে এবং আমরা একটু আছি, তবে কমপ্লেসেন্সি হলে হবে না, তবে ফাইনালটা হাড্ডাহাড্ডি হবে এবং আমাদের কলকাতার অ্যাডভান্টেজ আছে। এই যে হিউজ দর্শক, এটা যে কত বড় অ্যাডভান্টেজ, এটা যারা খেলে তারা বুঝতে পারবে। এই যে 70 দশক বলা হতো, এই নিউ মিলেনিয়ামটা কি সেই 70 দশককে মুছে দিল? এটা মোহনবাগানের ইতিহাস কোনো কিছু দিয়ে মোছা যায় না। ইতিহাসে যেমন অনেক গর্ব করার বিষয় আছে, তেমন মোহনবাগান টিমই এমন যে আগামী দিন যত যাবে তত বেশি ইতিহাস সৃষ্টি করবে, আরও বেশি ট্রফি জিতবে। তো কোনোটার সাথে কোনোটার তুলনা করা উচিত না। মোহনবাগান ছিল, আছে, থাকবে। অন্যরা 70 দশক, 80 দশক, রেফারির দশক, সমস্ত দশক ছেড়ে দিই। আমরা আমাদের দশক নিয়ে আমরা নতুন করে দশকের ইতিহাস লিখব এবং সেটা নিয়ে আগামী প্রজন্ম লাফাবে। গত 10 বছরে মোহনবাগানের যে সাফল্য, এটাই কি ক্লাবের স্বর্ণযুগ বলা যায় সর্বকালের ইতিহাসে? হ্যাঁ, ডেফিনেটলি। লাস্ট 10 বছরে আমরা যেভাবে জিততে আসছি, কিছু জায়গায় হয়তো ট্রফি আসেনি, কিন্তু ওভারঅল পারফরমেন্সের দিক থেকে, মানে যখন আমরা নিজেরা ক্লাবে টিম চালাতাম আর যখন সঞ্জীব গোয়েঙ্কার সাথে টাই আপের পরেও আমাদের টিম ডেফিনেটলি একটা স্বর্ণ যুগ দিয়ে যাচ্ছে। আপনি আর গোলটা নিয়ে কি বলবেন? মানে 10-এ কত দিচ্ছেন? সাধারণ গোল এবং 10-এ 10। এটা গোলকে আমরা কেউই নয়, এইসব এটা বিশ্বমানের গোলকে মাপকাঠি দেওয়ার মতন আমরা কেউই নয়, বিশ্বমানের গোল। লা লিগায় একটা সময় ছিল যখন বলা হতো র্যামোস টাইম, মানে শেষ মুহূর্তে গিয়ে র্যামোস গোল করতো। মোহনবাগানে কি এরকম শেষ মুহূর্তে যে গোল হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচে, এটা কি মলিনাস টাইম বলা যায়? সেকেন্ড না, লাস্ট দিন জামশেদপুর যখন লাস্ট মিনিটে গোল করলো, সেটা আবার কি স্টাইল ছিল? খেলার সময় গোল হবে, যে কোনো মুহূর্তে গোল হবে, এবং যে টিম লাস্ট অব্দি টানবে একটা খেলা, সেই টিমেরই ক্রেডিট। যে আজকে মোহনবাগান যেভাবে পুরোটা অ্যাটাক করলে, একটা টিম তার খালি গোল লাইন সেভ করে দাঁড়িয়ে আছে, এটা তো ফুটবল নয়। আপনাদের গত বছর হারের পর অন্য ক্লাবকে একটা প্রতিবেশী টিম মিষ্টি পাঠিয়েছিল, আপনারা কি মিষ্টি পাঠাবেন সেই ক্লাবকে এরকম একই বছরে? এখন মনে হয় আসলে আমরা এত মিষ্টি পাঠিয়েছি, অন্য ক্লাবের হয়তো ডায়াবেটিস হয়ে গেছে। আমরা এবার থেকে চিংড়ি মাছের মালাইকারি পাঠাবো।